এই সর্বনাশ সিম্বা চলে এসছে। গুড মর্নিং সবাই বড় ব্লগ করে করে পাগল, ছেড়ে দাও, বড় ব্লগ করে করে পাগল হয়ে যাচ্ছে। তার জন্য আমি ফাইনালি পটি করেছে। সিম্বা এখন ওয়াক থেকে চলে এলো। ঠিক আছে, আমার ঘরের এমন অবস্থা, ঘরটা সুন্দর করে সাজানো ডেফিনেটলি ছিল, বাট এখন এটা আমার বাবু রয়েছে। বাবু এখন অনেকটা ফিট, সুন্দর করে। গুড মর্নিং বলো। এটা হচ্ছে কুনিকা দিদি সারাক্ষণ মাস্ক ফাস্ক পরে বাবু টেক কেয়ার করছে। অনেকদিন হয়ে গেল। আমার বাবুর অপারেশনটা হয়েছিল 13 ডিসেম্বর, তারপরে 1 তারিখে ডিসচার্জ হয়েছে। তারপর থেকে বাবু এখানটাতেই রয়েছে, যেহেতু ফলো আপ করতে সুবিধা হবে ডাক্তার ফাক্তার দিয়ে। তো আমি একটা সেকেন্ডও টাইম পাচ্ছি না। আমার নাচের ক্লাস, আমার ওয়ার্কআউট, আমার এদিক ওদিক বেরোনো সব আপাতত বন্ধ করে বাবুর সাথেই থাকতে হচ্ছে। প্লাস ঘরে এতগুলো পুচকে পাচকা এসছে, তোমরা দেখেছো। তো একটা সেকেন্ডও টাইম পাচ্ছি না যে আমি বড় ব্লগ কিছু শ্যুট করে পোস্ট করব। বাবুর হসপিটাল ডেজের সময় আরও কিছু আমার রেকর্ড করা আছে, সেগুলো আমি পরে পোস্ট করবো। আর আমার এখন ঘরের, বুঝতেই পারছো, ওখানে বাবা বসে আছে, এখানে নার্সের দিদি খাবার টাবার নিয়ে এসছে। এখানটাতে ক্রেট রয়েছে, কিয়ারা আর থাম্বি সারাক্ষণ ইয়ে করে। বারান্দাটাতেও সারাক্ষণ দিনে 4 বার করে ওয়াশিং মেশিন ঘুরছে। ঠিক আছে, এটা হচ্ছে সিম্বা ঘুরে বেড়াচ্ছে। আর এটা হচ্ছে আমার বেডরুমের সিনারিও। জাস্ট একটা মিনি হসপিটাল হয়ে রয়েছে এখানে। এয়ার ম্যাট্রেস বাবুর অনেক যত্ন করে ঠিক করে রাখতে হচ্ছে। তো অনেক বড় একটা মানে সার্জারি থেকে বাবা বেরিয়েছে, এখনো অবধি সুস্থ টুস্থ হয়ে। তো আমার বেডরুমটাতেই খুব সুন্দর রোদ টোদ আসে বলে বাবুকে এখানটাতেই রেখেছি। তার জন্য আমি এখন আমার শুচ্ছি হচ্ছে গিয়ে পেস্তার সাথে, পেস্তার ঘরে। আর আমার বাথরুমের জিনিসপত্র সমস্ত, টয়লেট্রিজ আধা প্রয়াসের ঘরে বেডরুমে, আধা পেস্তির বেডরুমে। আমার রূপ স্কিন ক্লিনিকে কিছু ফেসিয়ালেরও নেওয়া ছিল সারা বছরের, যেরকম প্যাকেজ ম্যাকেজ। রোজ দিন প্রায় জয়জিৎ আর সোমা কল করে ফলো আপ করে, দিদি কবে আসবে, আসছো না কেন। মাঝখানে বোধহয় একটাই করতে পেরেছি। তো এটা হচ্ছে কি, মানে আমি এত এক্সাইটেড এতদিন পর একটা ব্লগ পোস্ট করতে গিয়ে, সবাই মিলে এত করেছে, তো ভাবলাম ঠিক আছে করি। আর হোম ট্যুর আমি এর আগেও দেখিয়েছি, তোমরা কাইন্ডলি যদি আমার আগের ব্লগগুলো দেখো তাহলে দেখতে পারবে। বাট এখন রিসেন্টলি আমার ঘরটা একটু মেস হয়ে আছে বলে সেই জন্য আর আমি টাইমও পাইনি। কেননা বাবা মাকে তো সেবা শুশ্রূষা করার অপরচুনিটি লাইফে মানুষ একটা বারই পায়। তো সেই জন্য আমি এটা পেয়েছি বলে আমি এটাকে একদম খুব ডেডিকেটেডলি, খুব কম্প্যাশনেটলি করার চেষ্টা করছি, যাতে নাকি এতটুকুও খুদ না থাকে আমার কর্তব্য দায়িত্ব বা আমার সেবাতে। তো যতটুকু মেয়ে হিসেবে, সন্তান হিসেবে করা দরকার ডেফিনেটলি আমি করছি। তো দেখা যাক, বাবু অনেক তাড়াতাড়ি হিলও হচ্ছে। তো বাকি ডিটেলসে কি অসুখ কি বৃত্তান্ত আমি সব আগের পরে, মানে আগে যেই ভিডিও রেকর্ডগুলো করে না, এত ফোনে রেকর্ড করে রেখেছি এখনও পোস্ট করিনি। তাই মাঝে মধ্যেই কথা বলতে বলতে আমার ফোনটা আবার সেই স্পেস প্রবলেম দেখাচ্ছে, আবার নতুন করে আমাকে রেকর্ড করে করে করতে হচ্ছে। মানে কথা বলতে বলতে ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে ভিডিওটা। তো এটাই। আর এটা হচ্ছে সকালের সিনারিও সমস্ত কিছু। দিদি এখন আরেকটা ফিড দিচ্ছে, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় বাবুকে খেতে দিতে হয় পেস্ট করে করে। প্রয়াস কথা টথা বলছে ওখানটাতে। আর শ্যামলী কোথায় গেল রান্নাঘরে। মাঝখানে শেফালি এত ক্রিটিক্যাল সিচুয়েশনেও শেফালি 4 দিনের ছুটি নিয়ে নিয়েছে। তারপরে শ্যামলী মাঝখানে 4-5 দিনের ছুটি নিয়ে নিল। যশোদা একদিন হরতাল করে বলল আসবো না, কেননা সমস্ত কিছুই চলছিল, যেহেতু অবভিয়াসলি লোক হঠাৎ করে বেশি হয়ে গেছে, কাজও একটু বেশি বেড়ে গেছে। তো ইনস্পাইট অফ পেইং দেম এক্সট্রা, ওরা তাও প্রোটেস্ট করছে যে এত কাজ, অসুবিধা হচ্ছে, বৌদি করতে পারবো না, হ্যানা তানা। তো যাই হোক, বাবা বাচ্চা করে সবাইকে রিকোয়েস্ট করে করে যে এই একটা মাস অন্তত আমাকে একটু সাপোর্ট দিয়ে দাও, না হলে অসুবিধা হবে সবার সাপোর্ট ছাড়া। তো এইসব করে টোরে এই চলছে আর কি। মানে সারাদিন হয় ডক্টরের ফলো আপ করছি, মেডিসিনের জন্য অর্ডার করতে হচ্ছে, তা না হলে যারা হাউস হেল্প তাদেরকে একটুখানি ভালো করে কথা টথা বলে মানে করতে হচ্ছে, রিকোয়েস্ট করতে হচ্ছে যাতে নাকি একদম কন্টিনিউ করে, ওরা ছুটি ফুটি না করে। তো এগুলো এভরি হাউস হোল্ড, এভরি লাইফের প্রবলেম। তো এতদিন পর আর রোজ সন্ধ্যেবেলা বাবুর সাথে একটুখানি মাঝে মধ্যেই গাড়ি করে ঘুরতে যাচ্ছে। আগে যেটা সিম্বাকে নিয়ে বেরোতাম, এখন সিম্বাকে নিয়ে আর বেরোনো হয় না। সিম্বা এখানে তো জামা কাপড়ের আমার অ্যাজ ইউজুয়াল এত সুন্দর ঢিপি হয়ে থাকে, এগুলো এখন আমি উতরে ঠিক করে উঠতে পারিনি। আর সিম্বা হেঁটে টেটে এসে ওখানে চুপ করে বসে আছে। কিয়ারা আর থাম্বিকে পেস্তা ওই ঘরে আটকে রেখেছে। শ্যামলীকে খুঁজে বেড়াচ্ছি আমি। শ্যামলী চলে এসছে। শ্যামলী 4 দিনের বাস টাস দিয়ে তারপরে এসছে, আসবে না বলেই দিয়েছিল। তো যাই হোক, আর এতদিন পর আমরা প্ল্যান করেছি বাবুর সাথে সন্ধ্যাবেলা মাঝে মধ্যে একটু এদিক ওদিক গাড়ি করে ঘুরতে বেরিয়েছি। অ্যান্ড পুরো লাইফ টাইমে দিস ইজ দ্য ফার্স্ট টাইম কি আমি আমার বাবুর সাথে এত সুন্দর করে গাড়িতে ঘুরেছি, 1:1 কথা বলেছি, গল্প করেছি। ভাল লাগছে তোমার? কি
বাবুর সাথে ঘুরতে মুড়তে গিয়ে। তার জন্য ভাবলাম এই সুযোগটা তো সবসময় আসবে না, তাই বাবুর সাথে এখন পুরো টাইম স্পেন্ড করছি। আর আজ এখন যেহেতু অলমোস্ট শীত শেষ হয়ে গেছে, একটুখানি মানে গরমকালের পুরো আভাস এসে গেছে আমাদের ইয়েতে, তো সেই জন্য তাও বাবুরে বললাম, বাবু যেহেতু নিজেই হোটেল ব্যবসায়ী, তার জন্য বাবুকে বললাম কলকাতার এদিকে যে কটা রুফটপ ইয়েটি আছে, আমার বাবা খুব একটা বেরোয় না, মানে নিজের ডেরাতেই থাকতে পছন্দ করে। তার জন্য বাবু যেহেতু 30 তারিখ আবার বারাসাত চলে যাবে, তাই বাবুরে বললাম যে যাওয়ার আগে আমি প্রয়াস পেস্তা আজকে বাবুকে নিয়ে একটু লোকাল এদিক ওদিক ঘুরতে টুরতে যাবো, কারণ তারপরে আবার ডক্টরের চেক আপ টেকআপ আছে। আর 30 তারিখে বাবু আবার নিজের বাড়ি চলে যাবে, বারাসাত চলে যাবে, বাড়িটা ফাঁকা হয়ে যাবে। তো সেই জন্য আমরা এখন একটুখানি ফ্যামিলি টাইম স্পেন্ড করবো। মাঝখানে মাও এসেছিল 2-1 দিন, রূপাই আসছে, তো এইসব করে এগুলো এত ফলো আপ করতে গিয়ে আর একদম টাইম পাচ্ছি না যে ফটো এডিট করব, শ্যুট করব। তো আজকে ভাবলাম যে না, যাই হোক আমাকে আজকে করতেই হবে এটা। তো ইয়াস, দেখা যাক আর কত দূর রেকর্ড করতে পারি জানি না, কেননা আমার অলরেডি এখানে স্পেস প্রবলেম দেখাচ্ছে। তো আগের ভিডিওগুলো তাহলে ডিলিট করতে হবে, আর আগের ভিডিও পোস্ট না করে আমি ডিলিটও করতে পারবো না, দ্যাট ইজ দ্য প্রবলেম। শ্যামলী ঘর ফর মুছছে। শ্যামলী আজকে একটু দেরি করেই এসছে, শেফালি কখন আসবে তার ঠিক নেই। এটা হচ্ছে চলছে, আমরা এখন রেডিমেডি হব, রেডিমেডি হয়ে তারপরে বেরোবো। এখন অবধি আমাদের ভেন্যু ডিসাইড হচ্ছে। রেডি হয়ে গেছে হোয়াইট একটা হোয়াইট স্নিকার ভ্যান করে বেরোতে হবে। দিদিও রেডি হয়ে গেছে। কতক্ষণ লাগবে? চুলটা বেঁধে নাও সুন্দর। তোমার কি লাল টিপ লাগবে? হ্যাঁ চলো, আচ্ছা ভাও করছে। কিয়ারাকে নিয়ে পেস্তা চলে এসে ওকে খেতে দিতে হবে। ওদের একটু দেরি করে খেতে দিলে না, ভেতরে পটি টটি করে আরো মাখামাখি করে কাজ বাড়িয়ে দেবে। আরে আজকে সকালেই কিয়ারা পুরো ক্লিক লাইনারের তলায় আবার আটকে গেছিল, যেটা ছোটবেলাতে সিম্বাও যেত। তারপর কুই 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 করছে। দাঁড়া বাবা, ওদেরকে পেস্তা পরিয়ে দিচ্ছে হাগিস। এখন অবধি আমাদের ভেন্যু ডিসাইড হয়েছে। বাবুকে রুফটপ দেখাবো কলকাতার মধ্যে সব থেকে ভালো যেগুলো, ইদার ওজোরা, না হলে অল্টায়ার, না হলে হ্যাশট্যাগস। তো হ্যাশট্যাগস থেকেও ডেফিনেটলি খুব ভালো ভিউ দেখা যাবে ওই ভিক্টোরিয়ার আর সেন্ট স্টিফেন্স চার্চটার, সেন্ট পলস চার্চ ক্যাথেড্রালের। আর ইয়েতে অল্টায়ারেও পুরো সেক্টর 5-এর পুরো ভিউটা দেখা যাবে। ওজোরাতেও পুরো অ্যাক্রোপলিসের আশেপাশের ভিউগুলো দেখা যাবে। বাট ওজোরাতে বোধহয় ওরা 3-4টের আগে রুফটপটা অ্যাক্সেস দেয় না। তো আমাদের বাবুর টাইম অনুযায়ী বেরোতে হবে, যে বাবু যেহেতু প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এখন খেতে দিতে হচ্ছে পেস্ট করে পুরো, তো সেই জন্য মোটামুটি 12টার সময় ভাত পেস্ট করে, ভাত চিকেন মাছ এইসব খাবে। খাওয়ার পরে তারপর আমরা একটু খাবার ক্যারিও করব। আর আমার বাবা একটু হাই ডায়াবেটিক, তার জন্য সাথে সারাক্ষণ ইনসুলিন আর গ্লুকোজ রাখতে হয়, যে সুগার যদি ফল করে তাহলে গ্লুকোজ দেবো, আর যদি হাইপার সুগার হয়ে যায় তাহলে অবভিয়াসলি ইনসুলিন দিতে হবে। এই কদিন 2 মাসে ট্রাস্ট মি আমি হাফ নার্স হয়ে গেছি। মানে এর আগে আমার ইনসুলিন সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, যদিও আমার বাবু অনেক বছর ধরে ডায়াবেটিক, বাট বাবু নিজেই ইনসুলিন পুশ করতো বা নিজেই নিজেরটা জানতো। আমার যেহেতু অত ফলো আপ করতে হয়নি কখনো, তো এইবার এসে মানে লাইফে এমন এমন এক্সপিরিয়েন্স ফেস করলাম আর এমন ইয়ের থ্রু দিয়ে গেলাম যে হাফ অফ দ্য থিং শিখে গেছি। মানে কি করে পেন ইনসুলিন দিতে হয়, কত ইউনিট দিতে হবে, কখন কতটা সুগার লেভেল বাড়লে পরে মানে ইউনিট বাড়াতে হবে 2 ইউনিট করে। তো বাবুর এখন যে ডায়াবেটিক ডক্টর, সে মানিপালেই আমরা দেখাচ্ছি, মানিপাল হসপিটালে ডক্টর দেবমাল্য সান্যাল। আর নেফ্রোলজিস্ট দেখাচ্ছি অভিনন্দন ব্যানার্জিকে। আর বাকি অন্য অ্যাপোলো ক্লিনিক্যালসের সমস্ত ডক্টর ইউনিট তো রয়েইছে। তো ইয়েস, মেজর একটা সার্জারি হয়েছে। আমি এখনই কিছু বলতে চাই না আজকে, যেহেতু ব্লগটা পোস্ট করব। তো আমি আগে যেগুলো সব রেকর্ড করে রেখেছি, ডেফিনেটলি তোমরা ইন ডিটেলস সব জানতে পারবে, সব কিছু করতে পারবে। এখন চাই না, কেননা জেনে গেলে পরে সবাই এত বেশি কনসার্ন হয়ে ফোন করবে, জিজ্ঞেস করবে, যেটা নাকি আমার বাবুকে টেক কেয়ার। রেডি হয়েছি, যাচ্ছি। আর বাবুর এটা একটা নাইট ড্রেস আনা হয়েছে লাল রঙের। তো নাইট ড্রেসটা প্রয়াসের একটা হোয়াইট ব্লেজার আছে, যেটা নাকি বাবুকে একদম পারফেক্টলি ফিট করবে, কারণ বাবু ড্রেস ফ্রেস এখন নিয়ে আসেনি। প্রয়াস এটা চুজ করে দিয়েছে, হোয়াইট ব্লেজার অ্যারোর। এটা এখন রেডের সাথে হোয়াইট ইয়ে করে পরে যাচ্ছে। এটা আমার লাইফ টাইম মেমোরি, কারণ আজকে প্রথম বাবু প্রয়াসের পেস্তাকে নিয়ে যাবে, তাই তো। রেড অ্যান্ড হোয়াইট, দিস ইজ পেস্তা রেডি হয়ে গেছে, গ্রে ভালো। আর এটা আমি সব থেকে কালারফুল পরেছি, গ্রিন। বাটন বোধহয় উল্টো ইয়ে করছিস, সব লাগিয়ে দিচ্ছে। আর আমার বিছানাটা তো আগেই বলেছি। ছোট 3টে কি করছে, শেফালি ওখানে রান্না বান্না করে ইয়ে করে দিয়েছে, ওদেরকে খাওয়ানো মাওয়ানো হবে। ইয়ে আজকে রোদটা ভালো দিয়েছে, 12টার জায়গায় 12:30 বেজে গেল। এখানে সিম্বা বসে আছে,
দুজনে ঘুমাচ্ছে, শেফালি রান্না বান্না করছে। শেফালিকে বলেছি দুটোকে খেতে দিয়ে দিতে, খাইয়ে ওদেরকে হাগিস মাগিস পরিয়ে বেরোবো। শেফালি সারাক্ষণ তারা থাকে, আর প্রত্যেক ঘন্টায় ঘন্টায় নিচে যেতে হয় শেফালিকে। বাজে কথা আবার কি, শেফালিকে বলেছি শেফালিকেও আমরা হাগিস। কি রান্না করেছে আজকে? ওই দেখো ওদের জন্য ঢালাও চিকেন রাইস হচ্ছে, আর আমার বাচ্চাগুলো কোকো ইচিয়া বানিয়ে আমার বরের যে জাপানিজ কোম্পানির ইয়েটা আছে সেটার মধ্যে ইয়ে করবে, ও যেখানকার সিইও সেই প্লেটে নিয়ে খাচ্ছে। এটা আমি কিছুতেই তখন থেকে ট্রাই করে যাচ্ছি, এতগুলো শার্পনার। এই এটা দিয়ে হয়েছে ফাইনালি। এই রেনির কাজলটা শার্পেন করতে হয়, কাজলটা খুব ভালো, এতটুকু বার করে কাজল করতে মাথায় ঢুকছে না, ঠেসে ঢুকাচ্ছি। মাথা ঢুকলে বডি টাইট হবে। এই একটাই মেকআপ আমি করি, যেটা রেনির কাজল। বাবা একটা টিকা হয়ে গেল আবার, তাড়াহুড়ো করে কোনো রকমের করছি। একদম ছোটবেলায় কাজল করতাম সুচের আগা দিয়ে। বস, খুব ভালো লাগে কাজল পরলে। আমরা অনেকগুলো ডেস্টিনেশন ঠিক করেছিলাম অল্টার্স ইয়েতে সেক্টর 5-এ, বাট ওটাও 4টের আগে খোলে না, ওজোরাও 4টের আগে খুলবে না। হ্যাশট্যাগ 12টায় খুলে যায়, বাট ইট উইল বি টু ফার আমাদের বাড়ি থেকে। তার জন্য ফাইনালি স্ক্র্যাপ ইয়ার্ডেই যাচ্ছি, কনভিনিয়েন্ট গাড়ি পার্ক করতে আর কাছাকাছি। বাবুকে বেশিক্ষণ তো বাইরে রাখতে পারবো না, কেননা খাবার টাবার আছে, মেডিসিন আছে, তার জন্য। থ্যাংক ইউ। বাবু করে দিতে পারিস? বাবু ভেতরে নাইট স্যুট পরেছে রেড কালারের, একটা লিলেন ক্লাব থেকে আনিয়েছি, বাবুর খুব পছন্দ। দেখে নাইট স্যুট মনে হচ্ছে না, দেখে নাইট স্যুট মনে হচ্ছে না। আমি দেখলাম হোয়াইট ব্লেজারটা এই রেডের সাথে খুব সুন্দর যাচ্ছে, খুব খুব স্মার্ট হয়েছে। আচ্ছা খালি দাড়িটা একটু ফিটফাট থাকলে পর একটু বেটার হবে, দাড়িটা আজকে ইয়ে হবে। দাড়িটা একটা ক্যাপ পরিয়ে দিই। জোকার কেন ক্যাপ? এখন রান্না করে এসেছি বাবুর জন্য। অলরেডি সকালবেলা একটা চিকেন স্যুপ করেছিলাম, চিকেন দিয়ে ভাত দিয়ে, মানে মেপে মেপে ডায়েটিশিয়ান দিয়ে গেছে। চিকেন, ভাত, সবজি, আর 2 চামচ চাল, 2 চামচ সবজি, আর অনলি 50 গ্রাম চিকেন দিয়ে পেস্ট করে একদম রাখা হয়, আর 2টো এগ হোয়াইট। সেটাকে মিক্সিতে পেস্ট করে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে একদম গলিয়ে তারপরে সিরিঞ্জ দিয়ে বাবুকে খেতে হয়, মানে সোয়ালো করে ইয়ে করতে পারে না, তো সেরকম করে চলছে এখন। তখন ওই খাবারটা গরম টরম করবো। আর এটা হচ্ছে সিনারিও। আমি আবার এই ব্লগটা এখানেই শেষ করব, কেননা এরপরে তারপরে ঘরের এত কাজকর্ম থাকবে, ইয়ে থাকবে। অলরেডি মানে এত কিছু একসাথে করতে গিয়ে এখন টায়ার্ড হয়ে যাচ্ছি তাড়াতাড়ি, আবার এটা এডিট করে দিতেও হবে। আর আমি এই ব্লগটা ছোটই রাখলাম, আরেকদিন আরেকটা লেন্দি রাত অবধি করবো। এই জন্য রাখলাম কারণ আমাকে গ্যালারি ইমিডিয়েটলি পোস্ট করে খালি করতে হবে, প্রচণ্ড স্টোরেজের প্রবলেম হচ্ছে। অলরেডি আমি সকালবেলা এই ভিডিওটা করার জন্য আমার ফোন থেকে অ্যামাজন, ব্লিঙ্কিট, সুইগি সব অ্যাপ ডিলিট করে দিয়েছি, যেগুলো নাকি রেগুলার লাইফেই লাগে। আমার ব্লিঙ্কিটে অলওয়েজ অর্ডার করতে হয়, তো ভিডিওটা করব বলে ব্লগটা, তার জন্য এটা করে দিলাম। কেননা অন্য যেই ভিডিওগুলো রয়েছে সেগুলো আমি এখনই পোস্ট করতে পারছি না, তার জন্য ওগুলো মানে ডিলিটও করতে পারছি না। তো আজকে ভাবলাম এটা পোস্ট করে দিই, তারপরে বাকিগুলো করবো। ঠিক আছে, লাভ ইউ অল। আর তোমরা সবাই সবার কাছে ইনফ্যাক্ট আই এম ভেরি সরি কে আমি ডেলি ব্লগ করতে পারছি না, কেননা বুঝতেই পারছো লাইফ টাইমে তো আমরা একবারই অপরচুনিটি পাই বাবা মার জন্য এতটুকু করার, কেননা বাবা মার ঋণ তো কোনোদিনও শোধ করা যায় না। তো সেখানটাতে আমি খুব মানে ব্লেসড ফিল করছি যে আমি এই অপরচুনিটিটা পেয়েছি আমার বাবার সেবা শুশ্রূষা করার, তো সেটা করছি। তার জন্য আমি অন্য সব দিক এখন ডিসকার্ড করে দিয়েছি, আমার চ্যানেল, আমার ওয়ার্কআউট, আমার ডান্স, আমার নর্মাল লাইফস্টাইল, বন্ধুবান্ধবের সাথে মেলামেশা, ছেলেমেয়ের সাথে টাইম স্পেন্ড অত করতে পারছি না। প্লাস বাড়িতে ছোটো ছোটো 2টো নান্নে মুন্নে রয়েছে, কেয়ারা, থাম্বি, তো ওদেরকেও স্পেশালি টেক কেয়ার করতে হচ্ছে। সিম্বাকেও সারাক্ষণ একটুখানি, সিম্বাকে যেহেতু অতটা টাইম দিতে পারি না, তাই যখনই টাইম পাই ওর সাথেও একটু খেলে টেলে ওকে নিয়ে টিয়েটে যাই। তো সব কিছু মিলিয়ে এত বেশি টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে যে আমি আলাদা করে চ্যানেলটার ইয়ে করতে পারছি না। আশা করি ফেব্রুয়ারি থেকে তোমাদের জন্য আবার ডেইলি ব্লগ ভালো করে পোস্ট করব। তো এই চলছে। সিম্বা অলরেডি এখানে একটা বকা দিল থাম্বিকে, সিম্বা ঘুমাচ্ছিল, থাম্বি বোধহয় কিছু একটা করতে গেছে। থাম্বি কোথায়? ওই দেখো 2টো পায়ে পায়ে ঘুরতে থাকে যখনই রান্নাঘরে আসি।
মানে রান্নাঘরে আসলে ওরা এখন হামলে পড়ে পুরো যে মা খেতে দেবে। তো এটাই চলছে। ইয়েস, কিপ অন লাভিং, কিপ অন সাপোর্টিং। একটু বেশি টায়ার্ড হয়ে গেছি, তাই ওই জোশটা নিয়ে বলতে পারছি না, বাট ডেফিনেটলি আই হোপ তোমাদের সবার ভালোবাসাতে আর আমার বাবা মার আশীর্বাদে আমি ফেব্রুয়ারিতে আবার সুন্দর করে সব কিছু শুরু করতে পারবো। তো ইয়েস, অ্যান্ড আজকে বাবুকে নিয়ে স্ক্র্যাপিয়ার্ডে ঘুরে দারুণ লেগেছে, কারণ আমার বাবু তো একটু সেকেলে মানুষ, খুব কনজারভেটিভ আর স্ট্রিক্ট। তো মায়ের সাথে মাঝে মধ্যেই আমি অনেকবার ঘুরতে যাই, অনেকবার যাই পার্টি করতে পাবে, বাট বাবুর সাথে দিস ইজ দ্য ফার্স্ট টাইম কি আমি আলাদা করে পাবে গেছি, একটা মানে ডেট করতে গেলাম বাবার সাথে ছেলে মেয়ে নিয়ে। তো উইচ ইজ ভেরি সুইট অ্যান্ড ইয়েস, লাভ ইউ অল, কিপ অন সাপোর্টিং, কিপ অন লাভিং। বেস্টি বাবু রেডি হয়ে আবার রোদ ফোদ পোহাচ্ছে, চলে আয় এদিকে। আয়, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, উঠে পড়। গাড়িটা খালি নোংরা হয়েছে, গাড়িটা ক্লিনও করা হচ্ছে না। হ্যাঁ, তোমার ভিডিও কে নেবে? আমার ভিডিও তুই নিবি। দেখো জলের বোতল ফেলিতে দেখেন। দেখো এটা সিম্বাকে নিয়ে আমরা যখন বেরোই তখন সিম্বাকে
অনেক গল্প করতে করতে 90 সাল থেকে গাড়ি চালাতো, সেই সব গল্প করছে। আর আমাদের ফার্স্ট গাড়ি ছিল অ্যাম্বাসাডার 2600-2000। বাবু ওটা স্পেশাল পারমিশন করিয়ে 26-2000 নাম্বারটা নিয়েছিল, মানে 90 সালে। 90 সালে ডিজেল গাড়ি কাউকে দিত না, তোমার এই প্রাইভেটে ডিজেল গাড়ি দিত না, বাবুকে দিয়েছিল। খুব এক্সাইটেড হয়ে আমরা যাচ্ছি সাউথ সিটির স্ক্র্যাপ ইয়ার্ডে, কারণ অন্য জায়গাগুলো 4টের আগে খোলে না, তাই অসুবিধা হয়ে যাবে। আর হ্যাশট্যাগ উইল বি টু ফার। সাউথ সিটির পিঙ্ক পার্কিং এ এসে গাড়িটা পার্ক করেছি। পার্ক করার পর এখন 2টো বাজে, তো 2টোর সময় অলরেডি বাবুর একটা ফিড আছে আর 10 ইউনিটস ইনসুলিন যাবে হিউমালগ। তো আমি সেটা বললাম স্ক্র্যাপ ইয়ার্ডে গিয়ে তো পুশ করতে প্রবলেম হবে, বাবুকে এখন দিদি এখানেই ইনসুলিন দেবে, ইনসুলিন দিয়ে বাবুকে খাওয়াবে, খাওয়াবার পর তারপর আমরা ওপরে যাবো। এখানটাতে ওয়েট করে সবকিছু প্রি প্ল্যান করে একটা হেলদি পার্টি আমরা ডে আউট করার চেষ্টা করছি। চলে এসে কি হবে। দাদু আর মা আউটফিট চেক। পার্টি সার্টি করে এখন যাচ্ছি স্ক্র্যাপ ইয়ার্ডের দিকে। বাবু ফিড নিয়ে নিল, খাবার নিয়ে গেল, হঠাৎ করে একটা ওয়েদার চেঞ্জের জন্য হয়েছে। আমি এখন এই ফার্স্ট টাইম আমার লাইফে স্ক্র্যাপ ইয়ার্ডে এসেছি বাবাকে নিয়ে, বাবুর সাথে আসিনি কখনো। বাবুকে ডাইরেক্ট অসুস্থ থাকা সত্ত্বেও উইথ নার্স আমরা যাচ্ছি। মাম এই দিক দিয়েই যাই, কারণ ঠান্ডাতে ঢুকলে ঠান্ডা লেগে যাবে পাট করে। আবার তো জানি না বাবু যাচ্ছে ভেনেটোর এখান দিয়ে। কি হয়েছে? এটা হচ্ছে স্ক্র্যাপ ইয়ার্ডে। যাও আগে যাও দিদি। এটা হচ্ছে এটা ফুড কোর্ট, বুঝছো? বাবুকে প্রথম সাউথ সিটি, সুন্দর না? আর এখানে সব লাইন দিয়ে ক্যাফে, আমরা সোজা যাবো, চলো। করে দিলে হয়। সাথে সেই ফার্স্ট টাইম ক্রাফট বিয়ার চুজ করছে। বাবুকেও যদি টেস্ট করাইতে পারতাম তাহলে দেখতাম। ওদের অনেকগুলি বিয়ার দিছে, এখানে সব পেস্টে চেক করে। এখানে ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট জায়গা থেকে বিয়ার এসে, দেখো কোথায় থেকে এসছে। ভিক্টোরিয়ান বিয়ার, হেস্টিংস বিয়ার, কি সব বিয়ার আলাদা। কেন কি আমি প্রথমবার ড্রিঙ্ক ট্রাই করেছিলাম বাবার সাথে নিউ ইয়ার পার্টিতে। মামি খাইয়েছিল, আমি খাইয়েছি। আমাদেরকেও সব মামা মামিরাই আগে ট্রাই করাইছে, ফজকে মামাটা। বাবু অসুস্থ হলে বলবে, হ্যাঁ, শরীর খারাপ লাগলে বলবে। খাওয়া টাওয়া হয়ে গেছে। বাবুকে ওখানে ফাইনালি শেফকে ডেকে আমরা আলাদা করে কাস্টমাইজ করে একদম চিকেন ক্লিয়ার স্যুপ অর্ডার করেছি, উইদাউট এনি স্পাইস, উইদাউট এনিথিং। তারপর বাবু ওখানটাতে সিরিঞ্জ দিয়ে বাবুকে খাইয়েছি চিকেন স্যুপ। আমরা ভাবলাম আমরা এত কিছু খাচ্ছি, ফার্স্ট টাইম বাইরে আউটিং করতে বেরিয়েছে ওখান থেকে এসে, তো সেই জন্যই মাম এটা, হ্যাঁ এটা থ্যাংক ইউ। সেই জন্য আমরা চিকেন স্টক ফক খেয়ে তারপরে বাবু যাচ্ছে। আর আমরা খুব হালকা ফুলকাই খেয়েছি, জাস্ট এটা একটা আউটিং ছিল, যাতে নাকি বাবুর ফ্রেশ লাগে, একটু রিফ্রেশিং লাগে। দ্যাট ইজ দ্য রিজন, বেসিক্যালি খাওয়ার জন্য কিছু ছিল না। তো ইয়াস, হেডিং টুয়ার্ডস পার্কিং। এটা একটা ছোট্ট ডে ট্রিপ ছিল আমার বাবুর সাথে, আউটিং। হচ্ছে বাড়িতে আসার পর সিনারিও, থাম্বি পা চুলকে যাচ্ছে, কিয়ারা আদর খেলো দিদির কাছে, সিম্বা চিৎকার করে যাচ্ছে, বাড়িতে এসছে সবাই তার জন্য আনন্দে। বাড়িতে বসে বসে তিনজনেই টিভি দেখছিল। প্রয়াস ওখান থেকে চলে গেছে শ্রেষ্ঠাদের বাড়ি, শ্রেষ্ঠার সাথে দেখা করতে। আর এখানটাতে চলে যাই সিম্বি। আর মনের সঙ্গে মাটি খাচ্ছে। ওরে আমার গাছগুলো সব নষ্ট করে দিল, একটা শুধু মাটি কুমারি কোথাকার। তারা মাটি খাচ্ছে আর কালো কালো পটি খাচ্ছে। ঠিক আছে, এই সলিড ভাতটাই খাইয়ে দাও একবার। ভাতটা খাইয়ে দিলে এখন ঘুমিয়ে পড়বে, কারণ তখন তো শুধু চিকেন স্টক গেছে, এমন কিছু পেটে যায়নি, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে। দাদু বাথরুমে, দাদুর ঘরে সব চলে এসছে নাতিপুতি দেখার জন্য। এই রে, ব্যাগ চেক করতে হবে না, দুজনে মিলে ব্যাগ চেক করতেছে। দুজনেই এসছে। হ্যাঁ, কিয়ারা পুরো নকল করে, সিম্বা যা করে। এই কিয়ারু থামবি, নিজের মনে থাকে। সিম্বা বাস হয়ে গেছে, চলো। তোমার অ্যালার্ম বাজছে, বন্ধ করে দাও। চল 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 চল।
থাম্বিও চলে এসেছে। চলো ব্লগটা ওখানেই বন্ধ করে দেবো। এটা আমাদের সন্ধ্যাবেলার সিনারিও। দুপুরে এসে একটু রেস্ট করছিলাম সবাইকে খাইয়ে দাইয়ে। বাট এই সিনটা যদি আমি তোমাদেরকে না দেখাই খুব ইনকমপ্লিট একটা ব্লগ হবে, যে সন্ধ্যাবেলা আমার বাড়ির এখন সিনারিও কি। ঘরটর আমার যেটা পরিপাটি করে গুছানো থাকতো তার কোনো জায়গা নেই, বিন্দু মাত্র জায়গা নেই। সারাক্ষণ ঘরে টপা 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 করে পটি থাকছে। আর রাতের বেলা বা দিনের বেলা যখন নাকি দুপুরে ওই টাইমে ঘুম পাড়াই তখন হাগিস পরিয়ে রাখি, যাতে নাকি মানে একটুখানি কিছুটা পরিশ্রম কম হয় বা জামা কাপড় কাচাকুচি একটু কম করতে পারি। কেননা অলরেডি আমার বাড়িতে সারাদিনে 4 বার ওয়াশিং মেশিন ঘুরছে। একবার বাবার জামা কাপড় আলাদা করে, একবার আমাদের নর্মাল যেগুলো ডেলি ইউজের সেগুলো, আর দুবার করে এই পুচকেগুলোর হিসুর চাদর কাঁথা এইসব কাচাকুচি চলছে। তো স্ট্রেসফুল, বাট খুব ভালো লাগে এগুলো করতে আমার, মানে মাদারলি একটা ফিলিং আসে, এগুলো করতেই হয়। কারণ পুরো বাচ্চা নিলে পরে তার দায়িত্ব তো মেনটেন করতেই হবে। এগুলো থেকে আমাদের কোনো মানে এসকেপ করলে চলবে না, যে বাচ্চা নিয়েছি জাস্ট খাঁচায় রেখে দিচ্ছি, পটি হিসু করছে বলে তার জন্য আবার নাক ঢাকাচ্ছি মুখ ঢাকাচ্ছি, একদমই না। তো খুব গ্ল্যাডলি এগুলো অ্যাকসেপ্ট করতে হয়, হিসু পটি হাগি। এখনো দুজনে সুন্দর চাড্ডি মাড্ডি পরে ঘুরে বেড়াচ্ছে। আর বারবার ওদের টার্গেট থাকে বারান্দায় যাবে, গাছের ওখানে গিয়ে মাটি ফাটি খাবে। পুরো ঘুরে বেড়াচ্ছে। সিম্বাকে দেখাচ্ছে কি করছে সব। মনের আনন্দে সিম্বা সব বল ফল নিয়ে এখানটাতে হাফ একটা বডি ইয়ে করে রেখে দিয়েছে। আর আমার এখন এটা নতুন সহবস্থান হয়েছে আর কি। এখানে আমি মাঝে মধ্যেই রিক্লাইনারে শুয়ে পড়ছি, কারণ আমার বেডরুমে বাবু রয়েছে। তো পেস্তা এখন জিমে যাবে বলে রেডি হচ্ছে, তাই আমি এখানেই এসে এদেরকে দেখভাল করবো বলে একটুখানি ল্যাথ খাচ্ছিলাম। আর এটা হচ্ছে থাম্বি, ওখানে কিয়ারা। এখন না এরা বড় হয়ে গেছে ক্রেটটার জন্য। বেটা 2 দিন পরে এরা ক্রেটে আর ফিট করবে না, কি একটা প্লাস্টিক বল খেয়ে যাচ্ছে। আর এটা একটা কান চুলকে যায় সারাক্ষণ। থাম্বি সারাক্ষণ খিদে পায়। থাম্বিকে যতই খেতে দাও না কেন, থাম্বি সারাক্ষণ খিদে পায়। রান্না করে কাউকে ঢুকতে দেখলে পরেই থাম্বির অবস্থা এই পালিয়েছে। বেড়াবো বোনরা পালালো, শিগগিরই ধর মাম্মাম। যা 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 সিম্মি। বলগুলোকে চিড়ে চ্যাপটা করে নিয়ে এসছে রে। আই সিম্বু, যা বোনরা কোথায় গেল মাম্মাম, যা দেখে দেবে। সিম্মি একটা ভদু হয়ে গেছে। থাম্বি, ওরা না এখন দুজনের নাম এত সুন্দর বুঝতে পারে। থাম্বি এদিকে আসো, চিকেন খাবে আসো। কিয়ারা, থাম্বিকে ডেকেছি, কিয়ারা চলে এসে। থাম্বু, থাম্বি চিকেন খাবে আসো মাম্মাম। চিকেন চিকেন। থাম্বি এই বারান্দায় চলে গেল, মাটি খেতে। যশোদা বন্ধ করে দাও। এদিকে থাম্বি, চিকেন চিকেন। থাম্বি চিকেন খাবে আসো। বিস্কিট বিস্কিট কে খাবে? থাম্বি আয় শিগগিরি। এটার তলায় ওটার তলায়। আজকে সকালবেলায় কিয়ারা ধামাকা করেছে, রিক্লাইনারটার তলায় ঢুকে কুই 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 করছিল, তারপর আর বেরোতে পারছিল না। এদিকে চলে আয় থাম্বু। হলে বাবালে হলে বাবালে হলে বাবালে। এটা হচ্ছে গিয়ে এখন আমার মানে হল রুমটা, লিভিং রুমটা হচ্ছে গিয়ে ওদের খেলার ময়দান, খোলা ময়দান। এদিকে ক্রেট দুটো রাখা রয়েছে যাতে আমার কাজের কিছুটা সুবিধা হয়, বাট অবভিয়াসলি সারাক্ষণ রাখলে খারাপও লাগে। ওই দেখো বিশু করছে হাগিজের মধ্যে বসেই ওই পোজে। তো এই চলছে। ওফ বাবা রে, এদেরকে দেখলে সত্যি দেখো ফিজিক্যালি তো একটুখানি কষ্ট হয় ফর শিওর, বাট মনটা তো ভালো হয়ে যায়। দেখো মানে দেখলেই মন ভালো হয়ে যায়। তিনজনে কেমন একটা কুতকুত কুতকুত করে সারাক্ষণ দুষ্টুমি করছে। ঠিক আছে অবস্থা, দেখ অবস্থা। সিম্মি এই তুই ওর কান কেন টানছিস? কিয়ারা কেন কান টানছো বনুর? তো এটাই চলছে আমার বাড়ির। তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, মানে অনেক দিন তো হয়ে গেছে ব্লগ বানাইনি বা নিজের সম্পর্কে কিছু বলারও টাইম পাচ্ছি না। চেহারাই দেখতে পাচ্ছ, মানে লিটারেলি পুরো ডেডিকেটেডলি বাবুর পেছনে টাইম দিচ্ছি, পুচকেগুলোর পেছনে টাইম দিচ্ছি। তো সেই জন্য সেরকম কিছু বলতে পারছি না। বাট এর মাঝখানে অনেক কিছু লাইফে ঘটে গেছে, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। প্রচুর বন্ধু বান্ধবরা এসেছে যারা আমার বাবার এই ব্যাপারে আমার পাশে দাঁড়িয়েছে, খুব হেল্প করেছে। প্রায় 15 ইউনিট আমার বাবার রক্ত লেগেছিল, সেখানে তারা অনেকে আমার সালসাওয়ালা স্টুডিও থেকে অনেকে, আমান, তারপরে লোকেশ মাইতি বলে একজন আছে, সে হচ্ছে কি রূপ স্কিন ক্লিনিকের সুপ্রিয়ার হাজবেন্ড, ও পিয়ারলেসের প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্টে আছে। ছেলেটা বলার সাথে সাথে মানে অফিস থেকে ছুটি নিয়ে দৌড়ে চলে গেছিলো অ্যাপোলোতে রক্ত দিতে। তো এই মেমোরিগুলো খুব মনে থাকে। তারপরে প্রকাশ বলে আমার অনেক পুরনো একটা ভাই, জিমের থেকে আলাপ হয়েছিল। ওকে একবার বললাম প্রকাশ একটু ব্লাড দিবি, ও দৌড়ে, ও আর ওর গার্লফ্রেন্ড দুজনেই গেছিলো ওখানে ব্লাড দেওয়ার জন্য। তারপরে কস্তব গেছিলো আমার জিম থেকে, অরিত্র গেছিল, এরকম আরও অনেকে। তারপরে বাচ্চা মতন আরেকজন মেয়ে গেছিলো অদ্রিজা, তাকে আমি চিনিই না, মানে সন্মিত্রর থ্রুতে ওর আলাপ। সন্মিত্র আমার জিমেরই একটা বন্ধু। তো ওখান থেকে ও জাস্ট বলেছিল অদ্রিজা
ভাতিজা বলে বাচ্চা, একটা মেয়ে 19 বছরের, সে গেছিল। তারপরে বিবেক আর পূজা, ওদের আমার সালসাওয়ালারই বন্ধু, ওদের অফিস থেকে বেশ কিছু স্টাফ গেছিলো 2-3 জন। তো এরকম সবাই প্রচুর হেল্প করেছে। তারই মাঝখানে খুব অদ্ভুত কত ফোন কল এসছে। ঠিক তখনই অ্যাট এ টাইম আমার লাইফে অনেক কিছু চলছিল, মানে বাবুর হসপিটালে অ্যাডমিশন, বাবার 13 ডিসেম্বরে সার্জারিটা হয়েছিল। তো আজকে 27 তারিখ, হ্যাঁ 27শে জানুয়ারি, মানে 2 মাসের ওপরে হয়ে গেছে। এই সিম্বা দেখো কি করে যাচ্ছে অসভ্যদামি, সিম্বিটা সারাক্ষণ কেয়ারাকেই ধরে। তো তখন আমি যখন ওদেরকে নিয়েছি, খুব ওদের ভিডিওগুলো ভাইরাল যাচ্ছিল ইনস্টাগ্রামে, সবাই দেখছিল। একজন খুব হঠাৎ করে কে একজন কল করলো, তাকে অনেক কাল আগে তাদের সাথে হয়তো কোনো এক সময় পার্টি করতাম, তো ফোন করে খুব অদ্ভুত একটা প্রশ্ন জিজ্ঞেস করলো। আমার তখন হাসিও পেলো। জিজ্ঞেস করলো যে দুটোকে নিয়েছো, কি করে সামলাচ্ছ? আমি তো নেবো ভাবছি, বাট ওটাই কি করব। তা আমার ওটাই তাদের কাছে একটাই আর্জি, যদি কারো মানে দেখো ওদের তো সবাই ভালোবাসে, আদর করে, বাট তার সাথে সাথে ডিউটি আর রেসপন্সিবিলিটিটাও প্রচুর পরিমাত্রায় বেড়ে যায়। আর ইকুয়ালি যদি ভেতর থেকে সেই প্যাশন আর ভালোবাসাটা ওদের প্রতি না থাকে, ওই গাটসটা না থাকে, যে যত যাই হোক না কেন, একটা প্রাণকে যখন আমি বাড়িতে এনেছি তখন টোটালি যাই হয়ে যাক, মানে এদেরকে তুমি কোনোদিনও ছাড়তে পারবে না, বা এদের রেসপন্সিবিলিটি থেকে তুমি কোনোদিনও নিজেকে বিচ্যুত করতে পারবে না। তো সেই সাহসটা যদি থাকে, মনোবলটা যদি থাকে, ডেফিনেটলি 2 কেন 4টে 5টা, যাদের যেরকম ক্ষমতা সেরম অনুযায়ী নাও। বাট প্লিজ আরেকজন নিয়েছে বলে অন্য আরেকজনকে নিতে হবে, মানে দেখা দেখি যে হ্যাঁ ওরা নিয়েছে দেখতে ভালো লাগবে তাহলে আমিও নিয়ে তারপরে টেক কেয়ার করতে পারলে না, বা তাদেরকে অযত্ন করলে, অবহেলা করলে, সেটা প্লিজ করো না। এটা একটা হাম্বেল রিকোয়েস্ট। কারণ আমি এরকম আশেপাশে যেরকম অনেক পেট লাভারদেরকে দেখি যে তারা আমার থেকেও অনেক উঁচু দরের, মানে আমি তো তাদের কাছে কিছুই না, নশ্বর। আমি জাস্ট 3টে পেট এমনি ভালোবেসে শখ করে বাড়িতে রেখেছি, ভালোবাসছি অতটুকু। যারা নাকি স্ট্রিট ডগদেরকে এত ভালোবাসে, খোলা আছে যশোদা, যারা নাকি স্ট্রিট ডগদেরকে ভালোবাসে, মানে এক একজন 200-250 মানে ডগদেরকে খেতে দেয়, তাদের যত্ন আদি করে। ইভেন মানে আমি জানি আমাকে পেস্তা বলতে বারণ করেছে, আমি তাও বলছি, কারণ আমার এই ব্যাপারটা নিয়ে আমি অ্যাজ আ মাদার ভীষণ প্রাউড। পেস্তি আর অনির্বাণ, ওরা দুজন মিলে 12টা না 14টা সার্ভে পার্কের কতগুলো পুচকে বেবি হয়েছে স্ট্রিট ডগদের। তাদের পুরো মেডিকেলের খরচা, তাদের জামা কাপড় দেওয়া, তাদের 2-3 বেলা খেতে দেওয়া, সমস্ত কিছু ও প্রত্যেক দিন জিমের পরে ও আর অনির্বাণ এসব দায়িত্বগুলো পালন করে। তা ওরা কখনো আমাকে বারণ করেছে ভিডিও না করতে বা কিছু না বলতে, আমি বলিনি, তার জন্য আমি বললাম। বাট অ্যাজ আ মাদার আমার খুব ভালো লাগে এগুলো করতে। তো আমি আমার মেয়ের কাছে আমিও শিশু, মানে এই ভালোবাসার দিক থেকে ও অনেক বড় মনের পরিচয় দিয়েছে আমার থেকেও। তো এরকম আরও যারা পেট লাভার আছে, যারা স্ট্রিট ডগদের জন্য এত প্রোটেস্ট করছো, এত কিছু করছো, ডেফিনেটলি তাদের প্রতি অনেক রেসপেক্ট। বাট আমি ওই লেভেলে আমার দম নেই, আমি করতে পারবো না। তার জন্য শুধু শো অফ করার জন্য বা দেখাবা করার জন্য এইসব বলার বা করার কোনো মানে হয় না। তো যেদিন আমার যদি কোনোদিনও কোনো সেরকম ক্ষমতা হয় বা সেই আমার স্ট্রেংথটা থাকে, ডেফিনেটলি আমিও এগিয়ে যাব। বাট তার আগে আমি এমন অনেকজনদেরকে দেখেছি যাদের নাকি ক্ষমতা আছে একটা পেটি রাখার বা নিয়েছে, বাট তারা সেই ভালোবাসাটা দিতে, মানে কি বলবো, অপারক, দিতে পারছে না। জাস্ট একটা পেটকে বেঁধে রেখে দেয়, জাস্ট তাদেরকে ওই ইগনোর করে। একটুখানি 1-2 দিন ন্যাগিং করলে, হিসুপটি করলে, ঘুমাতে না পারলে পরেই বিরক্ত হয়ে যায়, বাবা পারছি না, করছি না। তো সেইগুলো করো না, এতটুকুই রিকোয়েস্ট। ওরা তো একদমই নিষ্প্রাণ একটা জন্তু, নিজেরা কখনো তোমার বাড়িতে আসে না আনলেস অ্যান্ড আনটিল তুমি ওদেরকে ইনভাইট করে নিয়ে আসছো। তো যদি নিয়ে আসো, ডেফিনেটলি সেই রেসপেক্টটা, সেই ভালোবাসাটা রেখো ওদের প্রতি। ইয়াস, সেটাই বলার ছিল। ওয়ান্স অ্যাগেন লাভ ইউ অল অ্যান্ড থ্যাঙ্কস ফর সাপোর্টিং। আজকে আমি একটা ব্লগ পোস্ট করেছি, কালকে আগামীকাল 28শে জানুয়ারি আমি এই ব্লগটা পোস্ট করবো, আজকে এটা শ্যুট করছি। তো ইয়াস, আরও প্রচুর ব্লগ তোমাদের জন্য আছে, আমি আস্তে আস্তে শ্যুট করবো, পোস্ট করব। আমি এই জন্য করিনি, কেননা আমার বাবার খুব একটা ক্রিটিক্যাল অসুখ হয়েছিল, তো সেটা আমি চাইনি যে ওই পোস্ট করে তারপরে লোকজনে এত বেশি সচেতন হয়ে আমাকে ফোন করতো, সবার সাথে কথা বলতে হতো, তখন আমার কাছে অতটুকু টাইমও ছিল না। দ্যাট ইজ দ্য রিজন আমি পোস্ট করিনি, আমি ধরে রেখেছি, হোল্ড করেছি। এখন বাবা অনেকটা সুস্থ হয়েছে, তার জন্য আমি পোস্ট করলাম। বাট এর থেকে পুরনো একদম ডে 1 থেকে আমি বাবার সমস্ত কিছু রেকর্ড করেছি, আমার সারা লাইফস্টাইল। মেবি কিছু দিন স্কিপ করে গেছি, করতে পারিনি, বাট ম্যাক্সিমামটাই করেছি তোমাদের কথা ভেবেই। তো ডেফিনেটলি আমি আস্তে আস্তে পোস্ট করবো। অ্যান্ড লাভ ইউ অল।